মাসের পরে মাস পেরিয়ে যায়, জানি না আর কতদিন আমায় ভাসতে হবে এই দুরন্ত সাগর জলে। কত দূরে গেলে স্বামীর প্রাণ আমি ফিরিয়ে পাবো? ও প্রাণেরা, ওগো তুমি একটিবারে জেগে কথা বলো না গো, একটিবারে শুধু কথা বলো। ওগো আর কতদিন এভাবে তুমি ঘুমিয়ে থাকবে? একটিবারে কথা বলো প্রাণেরা। প্রাণনা কথা বলো প্রাণনা, কথা বলো প্রাণনা, 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 কথা বলো প্রাণনা, কথা বলো জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ মস্তক নিয়ে বাণিজ্য এসেছি, তাই বাণিজ্য সমস্ত বাণিজ্য আমার সমাপ্ত হতে যাচ্ছে, কিছু বাণিজ্য আমার বাকি রয়েছে। হঠাৎ
পত্র বাহকের কাছে আমি সংবাদ পেলাম আমার ওই সুশীলাকে দিঘি সরবরে নারীত্ব নিয়ে ছিনিমিনি খেলেছে লক্ষিন্দর। কে লক্ষিন্দর? কে সেই লক্ষিন্দর? এত সাহস আমার সুশীলাকে নিয়ে দিঘি সরবরে ছিনিমিনি খেলে না। আমি স্বদেশে ফিরে যাব, তন্ন তন্ন করে খোঁজ করব সেই লক্ষিন্দর। ওই লক্ষিন্দরকে যদি আমি দেখতে পাই তাকে দণ্ডিত করব। আর বাণিজ্য করব না, আমি স্বদেশে ফিরে যাব। কোথায় মাঝিগণ? মাঝিগণ, হ্যাঁ বাবু আসছি। মাঝি প্রণাম ভাই বাবু। আশীর্বাদ। প্রণাম বাবু। আমাদের দীর্ঘদিন হয়েছে বাণিজ্য করতে আসো না, হ্যাঁ বাবু। তাই তোমাদের মন খুব খারাপ না? সত্যি বলেছো। বাড়ি থেকে অনেকদিন চলে এসেছি, বইয়ের দেখা নাই, মন খারাপ। ও মন খারাপ? হ্যাঁ। ঠিক আছে, আমরা যথাসময়ে পৌঁছে যাব। তাই বাণিজ্য আমাদের সমাপ্ত হয়েছে। সমাপ্ত হয়ে গেছে? হ্যাঁ। বাড়ি যাবো? বাড়ি। বাহ, তাই মাঝিগণ আমরা স্বদেশে ফিরে যাব। মাঝে একটা মনে না আনন্দ একটা গান বলো। বাহ বাহ বাহ। বেশ ঠিক বাহ। আস্তে আস্তে আমরা স্বদেশে পৌঁছে যাব। নৌকায় উঠে যাও বাবু। ও তুমি কান্ডারি ভগবান। আমার নায়ে। আমরা বিদেশ থেকে এসেছি, আপনাদের দেশে বাণিজ্য সমাপ্ত করে আমি স্বদেশে যাচ্ছি। আপনাদের কাছে শতকোটি প্রণাম। যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আমাকে ক্ষমা করবে। আমি আসি। আমি মিনতি তোমায় করি, ভরা গাঙে ঢেউ উঠেছে, তাই কাঁপে তরি আমার। জয় শ্রীরামচন্দ্র। ভরা গাঙে ঢেউ উঠেছে, তাই কাঁপে তরি। জয় শ্রীরামচন্দ্র। তুমি কান্ডারি হও আমার নায়ে, তুমি কান্ডারি হও আমার নায়ে, মিনতি তোমায় করি, ভরা গাঙে ঢেউ উঠেছে, তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঢেউ উঠেছে, তাই কাঁপে তরি। চলো মাঝি। আজ মনে রাখতে বাড়ি চলে যাবো, তাই না? আই আমার আছে চিহ্ন তরি, সারাবেলা দিচ্ছি পানি। আর আমার আছে চিহ্ন তরি, সারাবেলা দিচ্ছি পানি। শিবের নামে স্মরণ করে, শিবের নামে স্মরণ করি নে, পান তুলে নে, মাঝি পান তুলে নে, পালে তুলে নে, মাঝি পান তুলে নে। হ্যাঁ বাবু। সাগর সঙ্গমে দর্শন করছি, কি যারা গগনের সূর্য উদিত হচ্ছে। এ কি বলছো তুমি? তাই আমি কি দর্শন করছি একটু আগে চলো এখানে। এ কি দর্শন করছি? এক মান্নাস ভেসাছে হ্যাঁ। কদলে ভালা করে। জাগো ঠিক আগে চলো, আগে নিয়ে চলো, আগে নিয়ে চলো। কিন্তু বাবু একটিবারে তুমি জাগো প্রভু, শুধু বেহুলা বেহুলা বলে ডাকে দাও। কে তুমি কন্যা? কে তুমি? আমি যে বড়ই হতভাগিনী ভাগ্যহীনা নারী। নয়নে ঝরা জল নিয়ে একা কানি নদী বক্ষে ভাসতে ভাসতে যাচ্ছ। তোমার পক্ষে কি রয়েছে বলো? আমার স্বামী দেবতা তোমার স্বামী দেবতা কি হয়েছে? বিয়ের বাসর ঘরে সর্পদংশনে মৃত্যু হয়েছে। আহারে,
আরে কি সুন্দর সোনার প্রতিমাকে নদী বক্ষে ভাসিয়ে দিয়েছে। আমি বন্ধা, আমার কোনো সন্তান নেই। সোনার প্রতিমাকে ভাসিয়েছি নদী বক্ষে। বলো তো কন্যা, তোমার মৃত্যু স্বামীনি কোথায় যাবে? চলেছি আমি গণকে দেবতা নগরে। দেবতা নগরে গিয়ে কি হবে? স্বামীকে ফিরিয়ে পাওয়ার আশায় আমি চলেছি। এ কি বললো কন্যা? শয়নে স্বপ্ন নিদ্রা জাগরণ কোনদিনই যাবে না। হ্যাঁ, যেমনি তো মানুষ বাঁচে, ওগো, আমার স্বামীকে আমি ফিরে পেতে চাই। তোমার স্বামীকে ফিরে পাবো বলে চলেছি দুরন্ত সাগরে জলে আমি ভেসে। তবে আমার পথ কেন ফিরে জামাই যেতে দাও। ঠিক আছে কন্যা, তোমার মৃত্যু স্বামীকে নিয়ে নদী বক্ষে ভাসতে দেব পুরে যাবে, তোমাকে আর বাধা দেব না। কিন্তু কিন্তু যাওয়ার প্রাককালে আমার মনে বড় সাধ হয়। বলো তো কন্যা, তোমার শ্বশুর ঠাকুরের নাম কি বলো তো? সে কি বলছো? হ্যাঁ কন্যা, আমি যে তাদের এই নাম মুখে উচ্চারণ করতে পারবো না গো। তুমি অকরে বলো, আমি প্রকারে বুঝে নেব। তাই হবে। ও গণেশী তিও দয় হায় লাখো তারা মাঝিরা মাঝি গগনে লক্ষ তারা, হ্যাঁ, মাঝখানে কি থাকে? কেন চাঁদ? ও চাঁদ। ঠিক বলেছ মাঝি, তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ। তার সঙ্গে সদাগর যুক্ত দাও। সদাগর যুক্ত। চাঁদ 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 সদাগর। আচ্ছা বলো তো কন্যা, তোমার শাশুড়ির নাম কি? নারীদেরও করণে রায় হলো দবা রানহায় গো। সেহ নাম শাশুড়িয়া মানো ও ইয়ো গো। মাঝি হ্যাঁ বাবু, তার শাশুড়ির নাম জিজ্ঞাসা করতে বললাম। কি বললো? সে বলছে হলুদ বর্ণের রায়, হ্যাঁ, অলংকার পরে নারী জাতি। ও কি হতে পারে? তাহলে তো এটা শোনা। ও সোনা। হ্যাঁ, তার সঙ্গে তা যুক্ত দাও। তার সঙ্গে যুক্ত দেবো সনকা। সদাগর তোমার শ্বশুর ঠাকুর নাম চন্দ্রপতি সদাগর, তোমার শ্বশুরের নাম হয়েছে সনকা। আচ্ছা বলো তো কন্যা, তোমার স্বামী দেবতার নাম কি? চাঁদ বছর অনাহারে ইন্দ্রজিৎকে জীবা মানে গো। ও
সেও নাম স্বামী আমার। মাঝিগর হ্যাঁ বাবু 14 বছরে বনবাসে গেছিল, অনাহারে ছিল, হ্যাঁ ইন্দ্রজিৎকে বধ করেছে। লক্ষণ তার স্বামী নাম বলবো লক্ষ্মণ। হ্যাঁ তার সঙ্গে ইন্দ্র যুক্ত দা। ইন্দ্র এই লক্ষীন্দ্র 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 বাবু এই কথা মনে পড়েছে। কি বাবু? আমি বাণিজ্য করতে গেছিলাম, হ্যাঁ পত্র বাহকের কাছে আমি সংবাদ পেয়েছিলাম কি? আমার সুশীলাকে দিঘি সরোবরে নারী দুনিয়া ছিনিয়ে নিয়ে গেছে। সুবর্ণ সুযোগ, আমি তার প্রতিশোধ নেব, আমি তার প্রতিশোধ নেব। দাঁড়াও, আমার পরিচয় পাওয়ার সঙ্গে মুখে যেন আত্মা হাসি উঠল। তুমি জানো কে তুমি? কি তোমার মুখমণ্ডল? কে তুমি? আমি হচ্ছি নারায়ণ মণি। সত্যি বলছো মামা? আমি শুনেছি আমার শ্বশুরের মুখে, মামা গো ভালো হয়েছে, সাক্ষাৎ হয়েছে। কে তোমার বাবা? কে? তুমি মাথায় ঘোমটা দিলে তোমাকে আমি পাটলানে ঘোরাবে নিয়ে যাবো আমার রাজ্যে। কি বলছো তুমি? না না বাবা, না, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। তুমি যদি না যাও না যাই তোমার বস্ত্র হরণ করবো আমি। মামা, না আমার ভেলায় ছবি না, আমার ভেলায় যদি ছও তাহলে তোমার যে সর্বনাশ হবে। বাবু তোমার নারীত্ব নিয়ে ছেলে মেয়ে খেলবো, তোমার বস্ত্র হরণ করবে। তুমি দানি হে মামা, যেও না বাবু, যেও না, ফিরে এসো। তুমি দানি হায় শ্বশুর মামা গো। বাবু ছেড়ে দেন অতি চরণে ধরি বলি মামা মিনতি আমারে। আমায় ছেড়ে দিন। তুমি যে আমার সঙ্গে যদি না যাও আমি দীঘা হয়তো তোমার সম্পত্তি তোমার নারীত্ব নিয়ে ছেলে মেয়ে খেলবো, তোমার বস্ত্র হরণ করবো। যাও, আমি দীঘা থেকে জলে ভাব দিচ্ছি। যদি আমি তোমার ভাগ্নি বৌমা ও নাই না বলিও। সখী বৌমার গায়ে হাত বাড়ালে পুষ্ট বেদি হয়। যাবে না বাবু, যাবে না। তোমার মা চন্দন দেখো না, এলাম না অবসর ছুটে চল আমার সঙ্গে। বারে বারে বুঝিয়ে বলি এই মামা। বিগত শোন, আমি তোমার দিকে তোমার ভালো ছেড়ে দাও। কাজ টুকরো টুকরো করে ছেড়ে দাও আমি আমার তোমাকে বউ। বুঝাবো। নইলে আমি অভিশাপ করতে এ পারবো। আমার বিশাপ। বেশ, যাও যাও মামা, করিলাম অভিশাপ। আমার অভিশাপে দুই চক্ষু অন্ধ হয়ে যায়। জয় মা মনসা দেবীর জয়। বাবু মাঝি কি হলো তোমার? সাগর সঙ্গমে কত সদাগরা বাণিজ্য করতে যেত, কত হংসা হংসে গালাগালি করে সাগর এবং সাগরে, সত্যই তাই আমি নয়নে দেখতে পাচ্ছি না। এ কি মাঝি কি করে পাবেন দেখতে? পূর্বেই তো বললাম ওই নারীর কাছে যেও না। না আমাদের কথা শুনলে ঝাঁপ দিয়ে চলে গেলে। এই সাধারণ কন্যা না, কোন দেবতা অবতার হয়ে এসছে। তুমি সেই কন্যাকে বলো
আমার যে নয়ন ফিরিয়ে দাও। সেই কন্যা তোমার সম্মুখে আছে। ওগো মা, মামা তুমি আমার নয়ন ফিরে দাও, তুমি হচ্ছে আমার মা। সন্তান যদি বিপদে পড়ে মা নিশ্চয়ই রক্ষা করে। আমার নয়ন ফিরে দাও মা, আমার বেশ নয়ন মামা। ফিরে দাও। সন্তান কুপুত্র হতে পারে কিন্তু মাতা কখনো কুমাতা হতে পারে না। যে নিজের ভুলে নিজেই বুঝতে পারে শুধু আমি কেন, তাকে স্বয়ং ঈশ্বরও ক্ষমা করে দেয়। এই পবিত্র গঙ্গার জল হস্তে নিয়ে স্পর্শ করে বলো, আজ থেকে প্রতিজ্ঞা করো, আজ থেকে কোনো নারীকে অসম্মান করবে না, কোনো নারীকে কটু কথা বলবে না, তাই হবে সকল মা। নারীকে মায়ের রূপে দর্শন করবে। এই নদীর জলকে স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করছি, পথে যদি কোনো নারীকে দর্শন পাই তাকে মা বাবু বলে সিংহাসন করবো। জয় 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 মা, জয় মা। দেখি, আমি নয়ন ফিরে পেয়েছি, আমি নয়ন ফিরে পেয়েছি। মামা গো, মারে, এবার যে বিদায়ের পালা, কিন্তু মামা তুমি নয়নে তো ফিরিয়ে পেয়েছো তুমি। যদি আমার স্বামীকে আমি ফিরে পাই, যতদিন স্বামী ফিরিয়ে আসবো না, এই ঘাট পরিত্যাগ করে কোথাও যাবে না। কিন্তু মা, আমার যে মনের আশা রয়েছে মা, কি? আমার ভাগনা ঠাকুর মৃত্যু আমি কোনোদিন দর্শন করিনি, কোনোদিন আমি শুনিনি। মারে, এই সনাতন ধর্মের যে নিয়ম, মৃত কুন্দিনী বাছারা, তোমার স্বামীকে আমার ভাগনা ঠাকুরকে দাও, নদী বা অগ্নি দাও কারণের পর তোমাকে নিয়ে যাবো আমার প্রাসাদে, সুন্দর করে একটি মন্দির নির্মাণ করবো। সেই মন্দিরের রূপে তুমি পূজার রূপে প্রতিনিয়ত এসে আমি তোমাকে মা মা বলে তোমার কাছে আশীর্বাদ নেব। মা চলো মা গো, চলো। না, না, না মামা, না। আমি যে যেতে পারবো না গো মামা। এই স্বামীকে পাবার জন্য চম্পকে নগরে, উজানি নগরে সকলে আমি পরিত্যাগ করেছি। সবাইকে পরিত্যাগ করে এই সাগরের সঙ্গমে বাড়ি দিয়েছি শুধুমাত্র স্বামীর জন্য। হাই রে নারী জাতির একমাত্র সঙ্গ সিঁদুর পাওয়ার জন্য। নারী জাতির স্বামী হচ্ছে দেবতা ভগবান, তাকে পাওয়ার জন্য আমার ভাগনা বউ কত কষ্ট করে যাচ্ছে না মা। মামা তোমাকে আর বাধা দেব না মা। বাবু, আশীর্বাদ করো। তোমাকে যে হাত দিয়ে তোমাকে ধরতে যাচ্ছিল মা, সেই হাত আমি চূর্ণ চূর্ণ করবো। না মামা, না। কেন এই ভুল তুমি করছো মামা? তবে মা আমি কে এখানে এই রূপে থেকে যাও মা। হে মামা গো, সকলে আমায় আশীর্বাদ করো, মনের আশা যেন আমার পূর্ণ হয়। তাই হবে মা, তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি। তুমি দেবপুরে যাও মা, তোমার শঙ্খ সিঁদুর যেন ফিরিয়ে পাও।